উচ্চ মাধ্যমিক 2024 ছাত্রছাত্রীদের যে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল মার্কস সাবমিট করার যে ইউআরএল, এখানে আমরা কোনো ফাইনাল সাবমিট বাটন দেখতে পাচ্ছি না। তাহলে অনেকের সঙ্গে আলোচনাক্রমে একটা বিষয় উঠে আসছে, তাহলে কি আমাদের এই যে নাম্বারগুলো পুট করলাম এগুলো কি ফাইনাল সাবমিট হলো না, নাকি ইনকমপ্লিট অবস্থায় রয়েছে? তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে ভিডিওটি আমি শেয়ার করতে চাইছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, এবং যদি চ্যানেলে সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব তো করেই রাখবেন। তো প্রথমে আমরা চলে আসছি ড্যাশবোর্ডে। তো এখানে আমি দেখতে পাচ্ছি কিছু স্টুডেন্টের এগেনস্টের নাম্বার কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে, আর কিছু আমার কমপ্লিট হয়েছে। তো 130 জন কমপ্লিট এখানে দেখাচ্ছে। আমি রেগুলার 130 জন ছাত্রছাত্রীর ফর্ম ফিল আপ করেছি, তো তাদের এগেনস্টে যে নাম্বার ইনপুট দিয়েছি সেইগুলো এখানে কমপ্লিট হিসাবে দেখাচ্ছে। এই যে ইনকমপ্লিট অবস্থায় রয়েছে কিছু নাম্বার বা পেন্ডিং অবস্থায় রয়েছে, এইগুলো মূলত আসছে কোথা থেকে সেটা আমরা একটু দেখে নিই। তো আমরা চলে আসছি মডিফাই সাবমিট প্রজেক্ট প্র্যাকটিক্যাল মার্কস এই অপশনে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ছাত্রছাত্রী, যে সমস্ত ছাত্রছাত্রী রেগুলার ফর্ম ফিল আপ করেছে তাদের নাম্বার আমরা ইনপুট করেছি, কিন্তু বাকি যে নাম্বারগুলো ইনপুট করা হয়নি বা অল অ্যাবসেন্টও আমরা লেখা হয়নি, এই ছাত্রছাত্রীদের জন্য অ্যাকচুয়ালি কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। অর্থাৎ পেন্ডিং বলতে চাইছে যে হয় কিছু নাম্বার ইনপুট দেওয়া হোক, না হলে অল এবি দেওয়া হোক, এই জন্য পেন্ডিং অবস্থায় রয়েছে। তো এখানে যদি আমরা একটু নিচে নেমে যাই, তাহলে আমরা দেখব যে এখানে একটা সাবমিট বাটন রয়েছে। এই সাবমিট বাটনটা এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এই যে সমস্ত ছাত্রছাত্রীর নাম্বার আমরা ইনপুট দিয়েছি এবং যে সমস্ত ছাত্রছাত্রী আমার বাড়তি কিছু রয়ে গেছে, যাদের ক্ষেত্রে ইনপুট হিসাবে কোনো নাম্বার বা অল অ্যাবসেন্ট কিছু বসানো হয়নি, সেইগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে। তো আমাদেরকে এটা করে নিতে হবে যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের বাকি পড়ে রয়েছে, যাদের নাম্বার ইনপুট দিইনি, আমাদেরকে অ্যাবসেন্ট দেখাতে হবে। অ্যাবসেন্ট না দেখানো পর্যন্ত এই সাবমিট যে বাটন তলাতে রয়েছে এইটা অ্যাক্টিভ অবস্থায় আসবে না। তো এটা যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা ইউজার ম্যানুয়াল, তাহলে ইউজার ম্যানুয়ালে আমরা দেখব ওই কথাটি এখানে লেখা আছে যে এখানে লেখা আছে যে এবি অ্যাবসেন্টগুলোকে এবি অবস্থায় দেখাতে হবে, তবেই আমার এই যে সাবমিট বাটনটা অ্যাক্টিভ হবে, তাছাড়া এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। এবার আমরা সমস্ত ইনপুট দেওয়ার পর, অর্থাৎ অ্যাবসেন্ট এবং নাম্বার ইনপুট দেওয়ার পর এখানে যদি আমরা দেখি একটু নিচে, তাহলে দেখব সাবমিট বাটনটা অ্যাক্টিভ হয়েছে, এবং এই সাবমিট বাটন দেওয়ার পর এটা ফাইনালি সাবমিট হবে, সেটা এখানে বলাও আছে। এবং আরও বলা আছে যে একবার ফাইনাল সাবমিট বাটন দিলে এটা আর চেঞ্জ করা যাবে না। একটা পপ আপ ওপেনও হয়েছে এখানে ওকে দিতে বলছে। তো এইভাবে আমাদেরকে পুরো কাজটা করে নিতে হবে। অর্থাৎ এই অবস্থায় আমাদের যে পেন্ডিং দেখাচ্ছে সেটা এই অল এবি যে অংশগুলো রয়েছে, যেগুলো এখনও পর্যন্ত দেওয়া হয়নি ইনপুট, সেইগুলোকে দেওয়ার পর এই সাবমিট বাটনটা অ্যাক্টিভ হবে, এবং এই সাবমিট দেওয়ার পর আমাকে পপ আপ দেখাবে যে আপনি যদি এটা ফাইনাল সাবমিট করেন আর চেঞ্জ করা যাবে না। অর্থাৎ এই অবস্থায় তাহলে আমাদেরকে বলতে হবে এটা কমপ্লিট হলো। আর আপাতত পেন্ডিং অবস্থায় থাকলে এটা আমার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যে কেউ কিন্তু ঢুকে নাম্বার মডিফাই করে দিতে পারে। তো আমার ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাবসেন্ট অবস্থায় ছিল, অর্থাৎ কোনো একটা ইনপুট যেহেতু দিতে হবে, আমি অ্যাবসেন্টগুলোকে অল এবি করে দিয়েছি, অল এবি আমি করে দিয়েছি। এরপরে আমি এটা সেভ দেব। তো এখানে ডাটা সেভড সাকসেসফুলি এখানে মেসেজ আমার দিয়ে দিয়েছে। অর্থাৎ এই এবি অবস্থায় যেগুলো করলাম, যেগুলো আমার ফাঁকা ছিল, ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, সব এবিগুলো আমরা দিয়ে দিয়েছি, এবং বাকি যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো দিয়ে দিয়েছি। তো এখানে ডাটা আমার সেভ হয়ে গেছে, এবং সঙ্গে সঙ্গে আমরা দেখছি নিচে যে সাবমিট বাটন, সেই সাবমিট বাটনটা এই মুহূর্তে কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে। তো এবার আমরা এই সাবমিট যদি দিই তাহলে আমার ফাইনালি সাবমিট হবে, এবং আমার পপ আপ আসবে যেখানে বলবে যে আপনি ফাইনালি সাবমিট করলে আর কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তো এই অবস্থায় যদি আমরা একটা ড্যাশবোর্ডে যাই, তো ড্যাশবোর্ডেও আমি দেখতে পাচ্ছি যে 199 টোটাল স্টুডেন্ট, কোনো পেন্ডিং অবস্থায় নেই, ইন প্রসেসিং অবস্থাতেও নেই, কমপ্লিট করেছি পুরোটাই 199, অর্থাৎ 199 আমি কমপ্লিট করে ফেলেছি, এবং এখানে পার্সেন্টেজও দেখাচ্ছে 100% আমি কমপ্লিট করেছি। তো আমি আবার ওই পেজে চলে এলাম। এবার এই যে সাবমিট বাটনটি যেটা অ্যাক্টিভ হয়েছে এটাতে আমরা সাবমিট দিচ্ছি। তো সঙ্গে সঙ্গে এখানে পপ আপ দিয়ে দিচ্ছে যে আপনি যদি সাবমিট করেন তাহলে আপনি কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। তো আমি ওকে দিলাম। ওকে, এখানে দিয়ে দিচ্ছে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল মার্কস সাবমিটেড সাকসেসফুলি, এটা আমার দিয়ে দিয়েছে। এরপর আমরা একটু রান করে দেখে নিই যে আমাদের এই যে এবি যেগুলো দিয়েছি সেইগুলো আমার কমপ্লিট হয়েছে কিনা। তো এখানে চলে এলাম, এখানে এসে দেখছি রান দিলাম আমি। সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড হচ্ছে, আমার ডাউনলোড হয়েছে, সেটা আমরা একটু দেখে নিই।
হ্যাঁ, এখানে আমার কমপ্লিটলি আমার শো করছে, যেগুলো ব্ল্যাঙ্ক ছিল সেগুলো সমস্ত কিছু এবি অর্থাৎ অল এবি হয়েছে, সেগুলো আমার এখানে শো করছে। তো এইভাবে পুরো বিষয়টা কমপ্লিট করতে হবে এবং সাবমিটেড 28/12/2023 তারিখে সাবমিটেড হয়েছে, সেটাও এখানে আমার ডেট উঠে গেছে, আগে কিন্তু ডেট ছিল না। তো কাজটা এই মুহূর্তে আমাদের কমপ্লিট বলে মনে হচ্ছে এবং পাশে কিউআর কোডও জেনারেট হয়েছে দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনারাও কাজটা সম্পন্ন করে নিতে পারেন। ফাইনাল সাবমিশন নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে আমার বিশ্বাস আপনারা সাবস্ক্রাইব করেই রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।